বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়ে আবারও সরব হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বহুদিন ধরেই বাংলাদেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ানকে পরামর্শক হিসাবে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করছিল বিসিবি। তবে উচ্চ পারিশ্রমিকের কারণে বিষয়টি থমকে গিয়েছিল। এবার সেই প্রক্রিয়া আবারও শুরু হয়েছে, তবে অনেকটা কম অর্থে। সাইমন টোফেল ক্রিকেট বিশ্বে পরিচিত এক শক্তিশালী নাম। 87টি টেস্ট, 221টি ওয়ানডে এবং 42টি টি-20 ম্যাচ পরিচালনা করা এই 54 বছর বয়সী আম্পায়ার ম্যাচ পরিচালনায় যেমন দক্ষ, তেমনি অভিজ্ঞতাতেও সমৃদ্ধ। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় আম্পায়ারদের মান উন্নয়ন করতে চায় বিসিবি। এর আগে 2 বছরের জন্য মাসিক $23,000 অর্থাৎ মোট $2,75,000 বাংলাদেশি মুদ্রায়, যা $3,40,00,000 পারিশ্রমিক চেয়ে বসেছিলেন টফেল। এত বড় অঙ্কের অর্থ খরচ করে একজন আম্পায়ার পরামর্শক নিয়োগ দেওয়াতে কতটা যৌক্তিক তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলে, তিনি তো কোনো কোচ নন, কেবল একজন আম্পায়ার পরামর্শক, তাহলে এত টাকা কেন? এই সমালোচনার মুখে বিসিবি তখন চুক্তি স্থগিত রাখলেও বর্তমানে আবার আলোচনা শুরু হয়েছে। তবে এবার আগের চেয়ে অনেক কম বাজেটে টফেলকে চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, এবার টফেলকে 2 বছরের জন্য $1,37,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,71,00,000 পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ মাসে প্রায় $11,500 বা $14 লক্ষ। আগের প্রস্তাবের প্রায় অর্ধেক অঙ্কে রাজি হলে বিসিবি দ্রুতই তার সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বোর্ডের অভিমত, টোফেলের অভিজ্ঞতা তরুণ আম্পায়ারদের শিখতে সহায়তা করবে। মাঠের খুঁটিনাটি সিদ্ধান্ত, ম্যাচ ম্যানেজমেন্ট, নিয়মের ব্যাখ্যা সবকিছুতেই তার নির্দেশনার উপকারে আসবে। তবে এখন একটাই প্রশ্ন, তিনি নতুন প্রস্তাবে রাজি হবেন কিনা। সাইমন টোফেল যদি আগের পারিশ্রমিকের দাবিতে অনড় থাকেন, তাহলে এই চুক্তি আলোর মুখ নাও দেখতে পারে। তবে তিনি বিসিবির প্রস্তাব মেনে নিলে খুব শীঘ্রই ঢাকায় তাকে দেখা যেতে পারে আম্পায়ারদের পাশেই। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।